প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়। এ নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি বিবৃতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। পোস্টে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস। ওই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি, যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অপরদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফ্যাসিস্ট হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ, যা শুক্রবারের বৈঠকে আবারও তুলেছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, মোদি ইউনূসের আলাপের মধ্যে হাসিনার বিষয়টি উঠে এসেছিল। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।